মূলত ষষ্ঠী পূজার মাধ্যমে পূজা উৎসব শুরু হবে এবং 2 অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। তো এই ষষ্ঠী পূজার আগে বর্তমানে মূলত আমাদের প্রায়োরিটি হচ্ছে যে স্থানগুলোতে প্রতিমা নির্মাণ করা হচ্ছে সেখানে একটু বেশি অগ্রাধিকার দিচ্ছি, গোয়েন্দা নজরদারি রাখছি, প্লাস টহল কার্যক্রম চলমান আছে। এছাড়াও আমাদের এই 5টি জেলার প্রতিটা মণ্ডপের যে সভাপতি সাধারণ সম্পাদক আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে আছে। আমাদের টহল টিম প্রত্যেকটা মণ্ডপ ভিজিট করছেন, এই কার্যক্রম চলমান আছে। আর যখন ষষ্ঠী পূজার দিন থেকে শুরু হবে পূজা, তখন বিশেষ করে পূজা মণ্ডপ প্লাস সেই মণ্ডপে যাওয়া আসার যে রুট সেখানেও আমরা বিশেষ নজরদারি রাখবো এবং টহল কার্যক্রম পরিচালনা করব। এবং এই পূজা উপলক্ষে শুধু আমরা র্যাবই নয়, আমরা এই উপলক্ষে বেশ কয়েকটি মিটিং করেছি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে, এবং সকলেই অত্যন্ত এই পূজা উৎসবটাকে গতবারের আপনারা জানেন যে খুব সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছিল। এবছরও আমরা যথেষ্ট ডিটেল পরিকল্পনা করেছি যাতে নিরাপত্তা পরিস্থিতি ভালো থাকে। এবং বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আমাদের এই দেশে সকল ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাচ্ছন্দ্যের সাথে পালন করতে পারে এবং এই কাজে সকলের সহযোগিতা থাকে। আমি মিটিংয়ে দেখেছি যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতারাও ছিলেন এবং সকলেই আমার পাশে এখানে রাজশাহী জেলার সভাপতি, পূজা কমিটির সভাপতি এবং জেনারেল সেক্রেটারি আছেন, ওনারা দুইজনও ছিলেন এবং সকলেই আশ্বাস দিয়েছেন এবং অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করেছেন। আমি মনে করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মতো পৃথিবীর আর কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি এত বেশি সহায়তা এবং সহযোগিতামূলক মনোভাব আছে বলে আমি মনে করি না। বাংলাদেশ সেরকম একটি দেশ। এমনকি গত বছরও আপনারা দেখেছেন যে মাদ্রাসার ছাত্ররা গিয়েও পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন। এই যে সম্প্রীতি এবং এই যে আচরণ, এর তো তুলনা হয় না। এবং এই রাজশাহীতে দুর্গাপূজার কিন্তু অন্য একটা বিশেষ তাৎপর্য আছে। আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন যে আমাদের এই বাংলা বলতে আনডিভাইডেড বেঙ্গল থেকে শুরু করে দুর্গাপূজার উৎসব কিন্তু প্রথম শুরু হয় এই রাজশাহীর তাহেরপুরে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন, সভাপতি সম্পাদক সাহেব জানেন। হ্যাঁ, রাজা কংসনারের ওখানে। তো সেই হিসেবে কিন্তু রাজশাহীর দুর্গাপূজা একটা বিশেষ তাৎপর্য বহন করে এবং ঐতিহ্যবাহী, এবং আমি বিভিন্ন মণ্ডপ থেকে এর যে আমেজ সেটাও লক্ষ্য করেছি। অর্থাৎ এখানে অন্যরকম আরও বেশি উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে এবং উৎসবমুখর পরিবেশে এখানে পূজা পালিত হয় এবং আমরা নিশ্চিত করব যাতে করে অত্যন্ত নিরাপদমূলক পরিবেশ বজায় থাকে, নিরাপত্তা পরিবেশ বজায় থাকে, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে পূজা মণ্ডপে আসতে পারে সেই বিষয়টা খেয়াল রাখবো। এবং এছাড়াও রাস্তায় আমাদের মা বোন যারা আসবে তারা যাতে কোনো ইফটিজিংয়ের শিকার না হয় এই বিষয়টাও আমরা বিশেষভাবে নজরদারি রাখছি। তো আমরা আশা করছি যে আসন্ন পূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।